আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে যেখান থেকে আপনারা আমাদের চ্যানেলকে দেখছেন, সকলেই আমাদের সম্মানিত ছাড়ের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি হচ্ছে মানুষের মুক্তি কোথায়। আসলে আমরা দুনিয়াতে অনেক কর্ম করে থাকি, কোন কর্মে যে মানুষের মুক্তি মেলে এটা হয়তো অনেক সময় আমরা ভুলে যাই। এই জন্য আমাদের চ্যানেলটির নাম দেওয়া হয়েছে মানুষের মুক্তি কোথায়। সম্মানিত দর্শক শ্রোতা, আজ চলুন আমরা আমাদের একজন জীবন্ত ডিকশনারি জনাব ফকির গোলাম মোহাম্মদ স্যার, তিনি বিভিন্ন লেখালেখির মাধ্যমে জাতিকে সংশোধন করার জন্য কলমের মাধ্যমে সব কিছু তুলে ধরেন। তো আজ আমরা দেখি আমাদের সম্মানিত উস্তাদ কী লেখা নিয়ে আসছেন জাতির মাঝে। আমরা চলে যাচ্ছি সরাসরি গোলাম মোহাম্মদ স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। তো আজ দর্শকদের দেওয়ার জন্য আপনি কি ভিডিও নিয়ে আসছেন বা কি লেখালেখি নিয়ে আসছেন, আজকে জাতিকে শোনান। আপনার লেখা থেকে জাতি যাতে সংশোধিত হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিশ্বের মানব সকল, আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করিয়া মানবের মুক্তি কোথায় চ্যানেলটি দেখতে চেষ্টা করবেন এবং দেখবেন এবং মন্তব্য করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা যে মানুষ, আদর্শ জীব, আমাদের যে আদর্শ মহাপুরুষ, আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যদি চরিত্রকে আমরা না ধরিয়া চলতে পারি তাহলে আমরা মুসলমান হইতে অনেক দূরে চলে গেলাম। সেই ব্যাপারে আমার কিছু লেখা লিখতেছি, আপনার সবাই মনোযোগ সহকারে শুনুন। মহানবীর আখলাক যাদের অন্তরে প্রকাশ নাই রে, তারা কি করে মহানবীকে ভালোবাসতে পারবে বলি তোমারে। মহানবীর আখলাক যাদের অন্তরে প্রকাশ নাই রে, তাহারা কি করে মহানবীকে ভালোবাসিতে পারে বলি তোমারে। নবীজি আমার সৎ চরিত্রবান, মিথ্যা কখনো বলছে না রে। চরিত্র যাদের ভালো নাই রে, তাদের নামাজ পড়ে কি হবে, যাহারা নবীজির বিধান কিছুই মানে না, কিছু না, তাহারা কোন স্তরে। যাহারা নবীজির বিধান কিছুই মানে না, তাহারা কোন স্তরে। মহানবীর আখলাকে যাদের এর অন্তরে প্রকাশ নাই রে, যাহারা মহানবীর আখলাকে বয়াত মানে না, গ্রহণ করে না অন্তরে, তাহারাই ইয়াজিদি, খারিজি, ওয়াহাবি, সালাফি, নামদারি কতরে। এরাই মুসলমানদের মাঝে হরেক রকম ফোরকাবাজি করে। মহানবীর আখলাকে যাদের অন্তরে নাহিলে, নামাজ রোজা যাহাই করো, কে দিল তাহা তোমারে, তাহাকে পরিহার করে রাখো যদি তুমি আল্লাহরে। শুনিবে কি আল্লাহ তোমার ডাক, দেখো বিবেকের বিচারে। মহানবীর আখলাক যাদের অন্তরে নাই রে, মহানবী না চিনে কেহ যদি তার কর্ম করে, তিনি মজুরি পাবেন। মালিক না চিনে কেউ যদি তার কর্ম করে, তিনি কি মজুরি দাবি করিবেন কোন মালিকের দ্বারে। মালিক না চিনে কর্ম করিলে মজুরি
পাবে না সর্বস্থানে। অদম গোলাম মোহাম্মদ এইবার হয় ভেবে নবীজির আখলাক বয়াত গ্রহণ না করিলে, না বয়াত গ্রহণ করিতে না পারিলে কি করে মুসলমান? আগে মুসলমান হয় তুমি ডাকো আল্লাহরে, মহানবীর আখলাক যাদের অন্তরে নাই। সম্মানিত দর্শক, শুনছিলাম ফকির গোলাম মোহাম্মদ চারের লেখা যে মহানবীর আদর্শ চরিত্র যাদের অন্তরে নাই রে, তারা কিভাবে হেদায়েত পাবে, কিভাবে মুক্তি পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসে থেকে যারা আমাদের চ্যানেলকে শুনছেন, সকলে আমাদের চ্যানেলকে লাইক এবং কমেন্ট করে আপনার মতামত আমাদের কাছে জানিয়ে দিবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।